আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো ও মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আগামীকাল সম্পর্কেও বিস্তারিত বলবো আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 14 মে বুধবার, দ্বিতীয়া তিথি, অনুরাধা নক্ষত্র, পরিক যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আমি 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো সময়, কোন কোন দিক থেকে খারাপ সময়, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নেব। তারপর আমি রাশি ধরে ধরে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তাদের জন্য দুটো জায়গা কিন্তু আমি বসছি, সেটা তারাপীঠ এবং আমার নিজের মন্দির। এই দুটো জায়গায় যদি আপনি আসতে পারেন তাহলে আমার সাথে আপনার সাক্ষাৎ হতে পারে, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তারাপীঠ পেয়ে যাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। এই মে মাসের শুরুটা তো হয়ে গেছে, শেষটা অবশ্যই 30-31 মে পেয়ে যাবেন। যাদের প্রয়োজন আছে অবশ্যই নাম লিখে দেবেন। যারা আমার নিজের মন্দিরে আসতে চাইছেন নদিয়া জেলা বীরনগর, সেক্ষেত্রে আপনাদের সপ্তাহে 3 দিন করে পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ। এই 3টে দিন আপনারা কিন্তু আমার নিজের মন্দিরে পাবেন। এই তারাপীঠ বা আমার মন্দির যদি আসতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে আমি তারাপীঠে দেখা করতে চাই বা বীরনগর। সেখানকার অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন। তারাপীঠের জন্য আমি বলবো সরাসরি কল করে আপনি নাম বুকিং করাতে পারেন এবং তারাপীঠ থেকে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে এবং সবসময় কল খোলা থাকে, আপনি কল করে নিতে পারবেন, সেখানে হোয়াটসঅ্যাপের কোনো ব্যাপার নেই। এবার আর একটা পয়েন্ট নিয়ে আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনারা অনেকেই একটা প্রশ্ন করবেন আমি জানি, বা আপনাদের মনে এটা হয় যে আপনার কোথায় কোথায় চেম্বার আছে। কোনো চেম্বার নেই, দুটোই মন্দির। এবার দেখা গেল তারাপীঠটা আপনার বাড়ি থেকে অনেকটাই দূর, হয়তো 200 কিলোমিটারও হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে কারণে তারাপীঠটাই রাখা হয়েছে, কারণ তারাপীঠ হচ্ছে শক্তিপীঠ, তারাপীঠ হচ্ছে একটা তীর্থস্থান। এমন কেউ নেই যে তারাপীঠ দর্শন করতে ইচ্ছুক না। সেক্ষেত্রে কী হবে, আপনার বহুদিনের তারাপীঠ আসার ইচ্ছা হচ্ছে না, কোনো কারণ ছাড়া তো কোনো কিছু ঘটে না। হয়তো আমার সাথে সাক্ষাৎ করার কারণেই মায়ের দর্শন বা পুজোটা করতে পারবেন, অর্থাৎ এক কাজে দু কাজ করতে পারবেন, যে কারণে তারাপীঠ আমার বসা। তারাপীঠ আসলে মায়ের দর্শন এবং পুজো আপনি যত দূর থেকে আসেন না কেন অতটা আপনাকে অসুবিধা করবে না, কারণ লোকে পুজো দেওয়ার জন্যই বহু দূর দূর থেকে আসে। সেক্ষেত্রে আপনার কিন্তু পুজো এবং দর্শন, তার সাথে আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা, ডিসকাস এবং তার থেকে মুক্তি কীভাবে পাবেন সেই বিষয়টা কিন্তু জানতে পারবেন। ঠিক আমার মন্দিরের ক্ষেত্রেও একই কথা বলবো। 10 মহাবিদ্যা কালীবাড়ি, একসাথে মায়ের 10টা রূপ দেখা ভাগ্যের ব্যাপার। তার সাথে আমার জবা মা, আমার জবা মায়ের বহু অলৌকিক ঘটনা আছে, বহু লোক উপকৃত। তাই নিশ্চয়ই কিছু আছে যে কারণে উপকার পেয়েছে। সেই জায়গাতে আপনিও আসতে পারেন, আপনার সমস্যা নিয়ে মায়ের কাছে বলতে পারেন, আপনিও উপকার পেতে পারেন। তাই এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার এক কাজে দু কাজ হতে পারে, অর্থাৎ মায়ের দর্শন, আমার মন্দিরে আসলে 10 মহাবিদ্যা, একসাথে মায়ের 10টা রূপ দর্শন, এবং জবা মায়ের কাছে আপনার কিছু চাওয়া, তারপরে সেটা পাবেন, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। তাই এইভাবে আপনি কিন্তু এক কাজে দু কাজ হয়ে যেতে পারে, মায়ের দর্শন হতে পারে, আপনার সমস্যা নিয়ে আলোচনা করে সেই বিপদ থেকেও বেরিয়ে আসতে পারেন। এবার আসুন আজকের আলোচনা, যে বিষয় নিয়ে দৈনিক রাশিফল, আমি রাশি ধরে ধরে বলবো কোন কোন দিক থেকে আপনাদের খারাপ, কোন কোন দিক থেকে আপনাদের ভালো, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, যদি না বুঝতে পারেন তাহলে কোনো পরিবর্তন আসবে না। আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, গ্রহ এবং নক্ষত্র প্রত্যেকের ভালো কখনোই থাকতে পারে না, আবার প্রত্যেকের খারাপও থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এভাবেই আমাদের জগৎ সংসার চলবে, ভালো এবং মন্দ নিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু জাতক জাতিকাদের অবশ্যই শুভ, কিছু কিছু জাতক জাতিকাদের অবশ্যই খারাপ। তাই খারাপ যাদের বলবো তারা সেই খারাপ দিকগুলো আটকাতে পারবে,
আর ভালো যাদের বলবো তারা কিন্তু খুব দ্রুত গতিতে জীবনে অ্যাপ্লাই করে প্রতিষ্ঠিত হতে পারবে। এটাই হচ্ছে আপনার জানার ফায়দা। আগে থেকে যদি আপনি জানতে পারেন তাহলে এই লাভটা আপনি উঠাতে পারবেন, সঠিকভাবে আপনি এগোতে পারবেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোই বলি। দেখুন, এর মধ্যে ভালো যেটা বলছি আপনার রাশি আছে কিনা সেইভাবে চলুন, খারাপ বলছি সেখানেও আপনার রাশি আছে কিনা সেগুলোকে এড়িয়ে চলুন। তাহলে দেখবেন আপনি নিজেই ব্যালেন্স তৈরি করতে পারবেন। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু সময়টা অত্যন্ত শুভ, তাই শুভ সময়ে শুভ কাজ করলে সেখান থেকে অবশ্যই আপনার বেনিফিট আসবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর বিশ্বরাশি, বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সময়টা যথেষ্ট শুভ। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে, তাই আমার ডিউটি হচ্ছে আপনাদের জানানো, এরপরের ডিউটি আপনাদের সেইভাবে চলা। তাহলেই দেখবেন আপনার জীবনের পরিবর্তন কতটা ঘটছে এবং আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রেও বলবো যথেষ্ট শুভ। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে আপনার, যে কোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ এসে হাতে ধরা দিতে পারে। নানাভাবে আপনার কিন্তু সময় ভালোর ইঙ্গিত করছে, তাই আমার ডিউটি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। তারপরের দায়িত্ব আপনাদের। সঠিকভাবে চললে অবশ্যই জীবনের পরিবর্তন আপনি কিন্তু খুঁজে পাবেন। আগামীকাল দিনটি এতটাই শুভ থাকছে। এরপর কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানাভাবে সুযোগ সুবিধা আপনি পাবেন, কারণ আপনার জন্য ভীষণভাবে পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো পজিটিভভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কখনোই খারাপ বা নেগেটিভিটি স্পর্শ করতে পারে না। আমার কাজ আপনাদের অ্যালার্ট করা, তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপর সিংহরাশি, সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই চাপের মুখে পড়তে হতে পারে, কারণ আপনার সাথে প্রতারণা করতে পারে। যে কারণে আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে আপনার কিন্তু সময় অত্যন্ত খারাপ। আপনি চাইলে এটা আটকাতে পারবেন, সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির ক্ষেত্রেও বলবো অবশ্যই একটু সচেতন হয়ে চলবেন, কারণ আপনার উটকো ঝামেলা, টেনশন, অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। এই দুশ্চিন্তা, টেনশন, অশান্তি সবই কিন্তু আপনার বন্ধু এবং বান্ধবীর কারণে হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আপনি আটকাতে পারবেন। এরপর তুলা রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগও তৈরি হবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু খারাপ বলা যাবে না, যথেষ্ট ভালো সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। আর আমি অ্যালার্ট করার কাজ করছি। যদি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে ভালো কিছুই ঘটবে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ ক্ষতির সম্ভাবনা আছে। হয়তো আপনি কিছু অর্থ হারিয়ে ফেলতে পারেন, বা আপনার বাড়ি থেকে অসুস্থ হয়ে যেতে পারে, বা কোথাও ফাইন দিতে পারেন। অর্থ আপনার হাত থেকে পেরিয়ে যেতে পারে, বা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়েও পড়তে পারেন, অর্থাৎ ইনকাম পড়ে যেতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তাহলে কিন্তু এগুলো সবটাই আটকাতে পারবেন। এরপর ধনুরাশি, যথেষ্ট শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যথেষ্ট পজিটিভ সময় ধনুরাশির জাতক জাতিকাদের। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু তাদের প্রাপ্তি করতে পারে। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই আপনি ভালো দিকগুলো অ্যাপ্লাই করতে পারবেন, খারাপ দিকগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। তাই পজিটিভ আপনার কিন্তু থাকছে, অ্যালার্ট থাকাটা আপনার জন্য অবশ্যই জরুরি। এরপর অবশ্যই কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে। নানাভাবে সুযোগ আসবে, আপনাকে কেউ হেল্প করবে, সহযোগিতা করবে, আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে এই পজিটিভ দিকগুলো আপনার সঙ্গে মিলতে শুরু করবে। আর আপনি যদি সঠিকভাবে চলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে।
পজিটিভ সময় থাকছে। তাই আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিছুটা মিলিয়ে নিতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। আর যদি মনে হয় যে আমার সময়টা যথেষ্ট পজিটিভ এবং ভালো, আমি শুয়ে বসে থাকবো, সবটাই আমার কাছে এসে ধরা দেবে, তাহলে অবশ্যই কিছুটা ভুল হচ্ছে। আমার ডিউটি আপনাদের জানানো, এর পরের ডিউটি আপনার কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে তুলবেন। দেখুন, এই যে 12টা রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সাথে মিলবেই এই কথাটা আমি কখনো বলি না। 50% জাতক জাতিকাদের অবশ্যই আমার আলোচনায় ভাগ্য বদলাবে, আর 50% জাতক জাতিকাদের কখনোই বদলাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।